পৃথিবীতে কোনো মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নেই, সে যত বড় লোক হোক। এই জন্য রাসূলুল্লাহর মতো এত বড় বিশাল পাওয়ারওয়ালা লোক তার জীবনে কোনোদিন জন্মদিন মৃত্যুদিন পালন হয়েছে হয়নি। আমরা আন্দাজে বাবার জন্মদিন পালন করি, মায়ের জন্মদিন পালন করি। এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, যেখানে রাসূল শুয়ে আছে, কালকে তো রবিউল আউয়ালের 12 তারিখ, আপনি এই তারিখটা আসলে কি কি করবেন আল্লাহর নবী সেটা করেছেন জীবনে। উনি শুকরিয়া আদায়ের জন্য এই 12 তারিখে তিনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন না কেন? তাহলে শুকরিয়া আদায় হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে যে সমস্ত সিস্টেমে আসা দরকার উনি ওই সিস্টেমে না। আমরা আসলে ময়লা গায়ে থাকে, আমরা আসলে নাভি কাটা লাগে, আমরা আসলে খাতনা করা লাগে, আর নবীজির এগুলো সব আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যে জন্ম, মিলাদ মানে জন্ম, এই জন্মেই তিনি কয়েকটা কাজ অলরেডি করেছিলেন। তার 1 নম্বরে তার প্রথম কাজ ছিল দুধ খাওয়া। জন্মের পরে কি করে বলেন বলেন? বিশ্বনবী জন্মের পরে দুধ খেয়েছিলেন এই পৃথিবীতে 3 জন মহিলার। প্রথমেই তার মায়ের, এরপরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে হালিমাতুস সাদিয়ার। কুষ্টিয়াবাসী সারা জীবন শুধু ইয়া নবী এই মিলাদ পড়ে গেলাম। তো কি পড়েছি মিলাদে সেইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম। সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি ওই পর্যন্ত মুশরিকা ছিলাম, আমি মুসলমান এখনো হইনি। আমি আসলাম তায়েফ থেকে, এসে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুলে নিয়ে আমি এই ডান স্তনটা দিলাম, তিনি পান করলেন। বাম স্তনটা লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। আবার জোর করে লাগালাম, উনি মুখ বের করে দিলেন। আবার লাগিয়েছি, মুখ বের করে দিলেন। এদিকে তাকান। তিনবার তার স্তনে মুখ লাগালাম, 3 বারে তিনি মুখ বের করে দিলেন। এবার যেন আমার চোখের দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ, আমার হক তো আমি পান করেছি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই দুনিয়ায় আমার আগমন ভাইয়ের হক নষ্ট করার জন্যে না, আরো ভাইয়ের হক যেন আমি ফিরিয়ে দেই। কুষ্টিয়াবাসী কে কোন রাজনৈতিক দলে আছেন, মতে আছেন, আমি সব বাদ দিলাম। আপনি নবীর উম্মত কিনা স্বীকার করেন। যেই নবী মিলাদ দেন, যেই নবীর জন্যে মায়ের কোলে বসে যিনি ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত আপনি যত বড় হচ্ছেন, ভাইয়ের হক মারার জম হচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি? কত মানুষ এখানে আমরা নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদও পড়ে, অথচ ভাইয়ের জমি আস্তে করে আইল ঠেলে নেয়। শুধু আইল ঠেলা না, ওরে পুরা ফাঁকি দিয়ে দেয়। সারা জমিন চাষ করছে ঠিক ভালো মতোই, হঠাৎ আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। আমার মনে আছে যত বরকত আল্লাহ এই আইলের কাছে দিয়েছে। আপনি কি জানেন 1 বিঘত পরিমাণে কোনো ভাইয়ের জমি যদি আপনি দখল করে নিজের আয়ত্তে রাখেন, ওই যে হাদিস বলেছিলাম না, যে জিনিস আপনার না ওইটা আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এ জমি তো আপনার ছিল না, আপনি জাল দলিল করে হোক, আইল ঠেলে হোক, যেভাবে হোক নিজের আয়ত্তে আপনি চাষ করে খাচ্ছেন। ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। সুতরাং যারা চাঁদাবাজি করেন, অন্যের সম্পদ যারা উল্টা পাল্টা করে 2 নাম্বারি করে যারা খান, বলেন তো ওই সম্পদ কি আপনার? বলেন, যেভাবেই হোক ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে খাচ্ছেন। হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নাই চাঁদাবাজি করে, যেভাবেই অন্যের সম্পদ যেটা আপনার না, ওটা যতদিন নিজের দখলে রাখবেন, আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই। আর আপনি যদি উম্মতি হতে না পারেন, আমির হামজা না, কাবার ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ালো আপনি জান্নাত পাবেন না।
হাদিসের শেষ কথা তো আরো কঠিন। আপনি যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি বরাদ্দ করে ফেলেছেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ এখন অলরেডি জাহান্নামী। নাকি আমি হাদিস বানালাম? বলেন। যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, তাও দুধ ভাই, আপন ভাই না, আর আপনি আপন ভাইয়ের সম্পদ মেরে দেন। অনেকে দেখি নিজের জমি জায়গা যা আছে, বন আছে, বনকে শুধু মাঠের জমি দিতে চাই, বাড়ির জমি দিতে চাই না। বলে এইটাও দেওয়া লাগবে কেন? তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। ওইটা বাবার জন্ম দেওয়া না? সাহাবায়ে কেরাম যখন জমি জায়গা ভাগ করতেন, বাড়ির জিনিসপত্র, খাবারের প্লেট, এই গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করতেন বোনকে দিয়ে। আর তুমি বাড়ির জমি দিতে চাও না, আবার নামাজ পড়ো। আমার মনে হয় এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ এই এলাকায় এরকম মানুষ মনে হয়নি। আপনাদের এলাকার জমি জায়গা তো এরকম দাম না, আপনারাও এরকম করেন। কি করবেন বলেন তো? আমি একটু আবেগপূর্ণ হয়ে বলছি, কি করবেন বলেন? আপনি নাই আর 200 বছর বাঁচলেন, আর 200 বছর আপনি বেঁচে থাকলেন, শুধু খাবার খেলেন, 4-5টা বিয়ে করলেন, সন্তান একেবারে 15-20টা জন্ম দিলেন, মরে গেলেন। কি কি হয়েছে? আপনার আসল জীবন তো শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে। যার শুরু হয়ে গেলে আর কোনোদিন শেষ হবে সেইটা ভুলে যায় কোনো জ্ঞানী মানুষ। এটা আমি আগে হালকা পাতলা বুঝতাম, কিন্তু এখন আরো ভালো বুঝে ফেলেছি। এই জেলখানায় 3 বছর থাকার কারণে আমি দেখছি যে পুরাটা একেবারে ধোঁকা। সে যেই হোক, আমার বউ এটাও একটা ধোঁকা। ও যত ভালোবাসুক আমাকে, আমি মরে যাই আজকে, এখনই যদি মরে যাই, হার্ট অ্যাটাক করে মরে গেলাম, আপনি খবর দেবেন যে হামজা সাহেব মরে গেছে, হয়তো পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 2-3 দিন না খেয়ে থাকবে। হয়তো 7 দিনের দিন দেখবেন হ্যাঁ আবার স্বাভাবিক হয়ে গেছে, হাসি তামাশা আবার ঠিক চলছে। সর্বোচ্চ 3 মাস 10 দিনের ভেতরে দেখবেন ও আবার স্বাভাবিক দুনিয়ায় ফিরে, ওর বাবা এসে হাত ধরে বলবে, মা চল তোর আর এক জায়গায় বিয়ে দে। কারণ এভাবে তো জীবন চলে না। ঠিক, হ্যাঁ শরীয়তে এটা আছে, দিয়ে দেবে। 5-7 দিন সংসার করবে তার সাথে। শ্বশুর যদি ওরা জিজ্ঞাসা করে যে কেমন এটা জামাই, বলবে জামাই তো এটা আগেরটা কি জামাই ছিল? অথচ আমি যা করলাম আমার কোনো দাম নেই ওর কাছে। কিছুদিন পরে দেখবেন আপনার নামও আর মনে থাকবে না। জীবদ্দশায় আস্তে আস্তে করে আর একটা সংসার পেয়ে আপনি ভুলে গেছেন, এইটার নাম দুনিয়া। আর সর্বোচ্চ 100 বছর পরে যদি আপনি এই কুমারখালী, এই মাঝগ্রামে আসেন, আল্লাহর কসম যে বাড়ি করেছিলেন 100 বছর পরে, ওই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। শুধু ঠিক না, এটা বাস্তব। 100 ভাগ আপনি 100 বছর পরে ফিরে আসবেন। বলেন তো, এখান থেকে 100 বছর পরে যে লোকটা বিদায় নিয়েছে আগে, ও যদি এখন ফিরে এসে বলে যে এই মাঝগ্রামের এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এখানে যারা এখন আছে তারা ওনাকে চেনে না, চেনে, তারা ওনাকে দেখেও নাই, এ বাড়িতে তো ঢুকতেই দেবে না, আরো পিটাবে, বলবে কিসের? আমার নিজের নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী, তার বাবার নাম ইদ্রিস আলী, তার বাবার নাম ভাদু সর্দার, এরপরে আর একটা আছে সাবের আলী, এরপরে আমি জানি না। এটা আমার দাদার কাছ থেকে শুনেছিলাম এই পর্যন্ত। তাও তো আমি 6 পুরুষের নাম জানি। আপনি 3টা, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, এরপরে আর জানেন। এখন ওনার দাদার দাদা আছে, ওই লোকটা যদি এখন এসে ওনার বাড়ি বলে এই বাড়ি আমার, ঢুকতে দেবে? আমি তো অন্তত সেই সাবের আলী পর্যন্ত জানি। সাবের দেখিনি, ভাদু দেখিনি, ইদ্রিস দেখিনি, নমাজ আলীকেও দেখিনি, জাহান আলী দেখেছি। বলেন তো, এই জাহান আলীর বাবা নমাজ আলী দেখতে কেমন ছিল আমি জানি না। ওই লোকটা যদি কুষ্টিয়ায় এসে বলে এই 2 তালে বাড়া আমার, আমার মনে হয় দাঁত মুখ সঙ্গে সঙ্গে খুলে যাবে। কিসের নমাজ আলীর বাপ? আমি তো নমাজ আলীকে চিনি না।
কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া। এই জন্য বিবেকটা কাজে লাগায় ভাই। নবীজির জীবনী শুনতে এসেছিলেন, এই জীবনীটা যদি আমরা এই মিলাদ মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, যদি এইটা মেনে নিতে পারতাম, তো বাংলাদেশে আর কোনো সাদাবাজি থাকে? যে জিনিস আমার না, আমি জোর করে নেব কোন কারণে? আর এটা ভক্ষণ করে আমি করব কি? আমার নাই 2 দিন পরে পায়খানা হয়ে বেরিয়ে যাবে, কি হবে তারপরে? অবৈধ সম্পদ অর্জন করলে কি হয় আপনি একটু দেখতে পাচ্ছেন না? 620টা বাড়ি বানিয়েছিল ভূমিমন্ত্রী, একটা বাড়িতেও থাকতে পারে না। বিশ্বনবী জানিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখন আমাদের হিসাব করা দরকার, আমি উম্মত আছি তো? নবীজি যে বললেন কুল্লু উম্মতি, একালিফ টান আছে, ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা অস্বীকারী তারা বাদে। যেহেতু আমি প্রশ্ন করেছি, জবাবও আমি দিতে চাই। আমরা উম্মত আছি কি না এ কথা বলা লাগবে কোরআন অথবা হাদিস। কি কথা বলেন এখন? আমিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। এই পৃথিবীতে হযরত মূসা আলাইহিস সালামের কিছু কথা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন আয়াত দিয়ে। মূসার কওমের ভেতরে হেদায়েত প্রাপ্ত লোক ছিল, তারা ইয়াহদুনা বিল হক, যারা মানুষদেরকে সত্য পথে আহ্বান করত, অবিহি ইয়াদিলুন, যারা ন্যায় বিচার কায়েম করার চেষ্টা করত। বাংলাদেশে আজ যারা মানুষকে ডাকে, আপনি মন থেকে বলেন কত মানুষ তার বাবার দিকে ডাকে, কেউ তার স্বামীর দিকে ডাকছে, কেউ তার নেতা নেত্রীর দিকে ডাকে। একমাত্র আমরা যারা এদেশে ইসলাম নিয়ে রাজনীতি করি, তারা শুধু আল্লাহর দিকে ডাকি। নাকি বানিয়ে বললাম? আমি আজ পর্যন্ত কোনোদিন বলেছি যে আসেন আমার বাবার নিয়ম নীতি মেনে চলি? না। এই জন্যে কোরআনে কারীম এই মানুষগুলোর কথাকে এত গুরুত্ব দিয়েছে। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কুষ্টিয়া রিবি থানা জামাত ইসলামের একজন কর্মী, জেলা আমির সেদিন বলছিল, ওনার বাড়িতে শুধু আটা ছিল 4 কেজি। ওনার বাড়ির গরু, ছাগল, হাঁস, মুরগি, জমি জায়গা যা ছিল, শুধু থাকার জায়গাটুকু, এইটা বাদ দিয়ে সব ইসলামী আন্দোলন, একামতে দিন যেটা জামাত ইসলামী বাংলাদেশ, তাদেরকে সব দিয়ে দিয়েছে। ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি সব দিয়ে দিলেন, এটা তো ঠিক না, কারণ দান করতে হলে 3 ভাগের 1 ভাগ দান করা যায়, বাকি 2 ভাগ তার সন্তানাদি আরও তার নিজের অবস্থার জন্য রাখা লাগে। উনি বলছে আমাকে বাধা দেবেন না, আমি হযরতে আবু বকরের মতো এইরকম দান করতে চাই। তাই আমাদের এই মাঝগ্রাম শিলাইদা এলাকায় সব মানুষ এখানে এসে বসার দরকার নেই, 5 জন হোক, কিন্তু এই 5 জনই আমরা আবু বকরের মতো করতে চাই। রব্বুল আলামিন বলেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই লোকটার চাইতে উত্তম কথা, সুন্দর কথা, ভালো কথা কেউ বলে না। কোন লোক? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই জন্য দুনিয়ায় যত কথা আছে দেখবেন, সব চাইতে ভালো কথা আল্লাহর নিকটে যারা আল্লাহর দিকে মানুষকে ডাকতেছে। ও আমিলা সালিহা, শুধু ডাকেই না, ভালো কাজে আঞ্জাম দেয়। ভালো কাজ কি? আমরা অনেক মানুষ মনে করে ভালো কাজ মানে 5 ওয়াক্ত নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করে আসলাম, সম্পদ থাকলে হয়ে গেল ভালো কাজ। কে বলেছে আপনাকে? ভালো কাজ আমার আল্লাহর দৃষ্টিতে কোনটা?
রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস করার পর নিজেদের জান আর মাল দিয়ে এই জমিনে সর্বাত্মকভাবে চেষ্টা করে যায় দিন কায়েমের জন্যে, আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। তাহলে বাংলাদেশে আজ ভালো কাজ কারা করছে নাম ধরা লাগবে? বলেন বলেন, এই কথা বোঝেন না হা করে আছেন? ভালো কাজ কোনটা? আপনার ফতোয়া পীর সাহেবের কাছে নেওয়া লাগবে না, আমির হামজার মুখে ফতোয়া লাগবে না, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা সফ, যালিকুম খায়রুল লাকুম, এইটাই ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। এতটুকু বলে আল্লাহ শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন, এই ভালো কাজ যদি দুনিয়ায় কেউ আঞ্জাম দিতে পারে আমি কি করব জানো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাজ্জিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। খুব ভালো করে খেয়াল করে, যেহেতু এই কথাগুলোর ভেতরে কোনো ভেজাল নেই, নাকি আমাদের কথার মতো আল্লাহর কথায় ভেজাল আছে? বলেন। আল্লাহ বলেন, আমি সব অপরাধ মাফ করে দিচ্ছি এবং দেব, এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নদী আর নহর প্রবাহমান। মাসাকিনা তাজ্জিবাতান, আল্লাহ মাস কানুন দিতে পারতেন, মাসাকিনা দিয়েছেন, এটা বহু বচন। এখানে যারা আমরা লেখাপড়া জানি, আপনি দেখবেন পৃথিবীতে যত ভাষা আছে অধিকাংশ ভাষাগুলোতে এক বচন আর বহু বচন আছে, দ্বিবচন নেই। কথা বুঝতেছেন? আপনি বাংলা দেখেন এক বচন আর বহু বচন দ্বিবচন পাবেন না, সব ক্ষেত্রে না। ইংরেজিতে আমি দেখেছি এক বচন আর বহু বচন আছে, দ্বিবচন নেই। আছে? নেই। অথচ আল্লাহ এখানে বহু বচন বলার আগে কিন্তু এক বচন আছে এই শব্দটার, দ্বিবচন আছে, বহু বচন এইটা। রব্বুল আলামিন বহু বচন কেন দিয়েছেন? এক বচনের পরে দুই হলে আমরা দ্বিবচন বলি, দুইয়ের উপরে গেলে কমপক্ষে তিন না হলে আরবিতে বহু বচন হয় না। আর অন্য অন্য ভাষা যারা আছে তাদের আবার একের পরে আসলে বহু বচন হয়ে যায়, কিন্তু আরবিতে একের পরে দুই, দুইয়ের পরে হবে তিন, তিন হলে বহু বচন। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন, আমি আল্লাহ যদি তোমাদেরকে জান্নাত, যেটা পবিত্র স্থান, এটা যদি আমি দান করি, একটা না কমপক্ষে তিনটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ যারা বললেন, আপনি এবার দেখেন তো সুবহানাল্লাহ আপনার ঠিক আছে কিনা। আল্লাহ বলেন এটা ভালো কাজ, জান আর মাল দিয়ে আল্লাহকে যারা বিশ্বাস করেন তার এই জমিনে দিন কায়েমের জন্য চেষ্টা চালাবেন, আপনি করেন। এই ভালো কাজ আরো যারা করে আপনি তাদের পেছনে লিখে থাকেন, তাদের পেছনে আপনি ফতোয়াবাজি করেন। কথা যদি না বোঝার ভান করে থাকেন, আমি আবার রিপিট করছি, আপনি যত কথাই বলেন না কেন, আল্লাহর কাছে ভালো কথা যারা আল্লাহর দিকে ডাকে আর ভালো কাজ করে, ভালো কাজ মানে এইটা, ওয়া আমিলা সালেহা, যারা ভালো কাজের আঞ্জাম দেয় দুনিয়ায়, পৃথিবীর সব চাইতে ভালো কাজ আল্লাহর দৃষ্টিতে আল্লাহর জমিনে তার বিধানকে কায়েম করা। এটা করতে গিয়ে আজ অনেকে আমাদেরকে দুনিয়াদার বলে, ধান্দাবাজ বলে, এমনকি বলে ধর্মের নামে রাজনীতি করে। আমি যদি দিন প্রতিষ্ঠার কাজ করলে ধর্মের নামে রাজনীতি হয়, আপনি মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনারটা কি বলেন? ডক্টর মোহাম্মদ ইউনূস
তার দেখবেন যে ভোটার আইডি কার্ড আছে যতটুকু, যেটা যেটা লেখা আছে ঠিক ওইভাবেই আমারটাও অতটুকু ওইভাবেই লেখা আছে। হ্যাঁ, তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, গ্রামের নাম হয়তো পাল্টানো, কিন্তু কার্ড সবার এক। নাকি ওনার কার্ড 10 হাত লম্বা? যারা আজ আমাদেরকে কোরআনের কথা সঠিকভাবে বলতে গেলেই বলেন রাজনীতি করে, তা আপনার কার্ড দিয়ে আপনি রাজনীতি করতে পারেন। আমার ওই রকম ভোটার আইডি কার্ড দেশের আছে। আমি ভেসে আসি নাই, ভেসে এসেছি আপনার মতো। এই জন্য আমি ভালো কাজ যেহেতু কোরআন থেকে বুঝেছি, জীবন থাকতেই ভালো কাজ আমি করবই। আল্লাহ এতটুকু শেষ করে দেননি আয়াতের শেষ অংশ, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এমনকি সেই লোকটা এ কথা বুক ফুলিয়ে বলতে পারে যে আমি কিন্তু মুসলমান। আমি কি? আপনি মন থেকে বলেন তো, এই 15.5 বছরে যে দুর্যোগ গেল, জনসম্মুখে এসে মন খুলে বলা যেত যে ভাই আমি কিন্তু মুসলমান, বলা যেত? প্রশ্ন আসতে পারে বলা যেত না মানে? আমি তো বলতাম। হ্যাঁ বলতেন, আপনার আগা কাটা আছে তাই। হ্যাঁ, অনেকে মনে করে আমি মুসলমানই দিয়েছি ছোটবেলা, আমি মুসলমান না মানে। আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তো ছাগল কি? ছাগলের তো দেওয়া আছে। ছাগল যদি বলে আমিও হবে মুসলমান, কি অনেকে জানেই না। অনেক মানুষ এই ছোটবেলায় শুধু ছেলে মুসলমানই দিয়েছে। আর একটা ধান্দাও আছে, মুসলমানই দেওয়া দেওয়া না, এই মুসলমানই দিয়ে অনেকে টাকা তোলে, আলখাতা। 20 বছর হয়ে গেছে ছেলের বয়স, তাকড়া হয়ে গেছে ছেলে, এখনো মুসলমানই দিইনি। কি গো চাচা, এত বড় ছেলে, এই যে এইটা মুসলমানে দেননি, দেবো কি করে? ওরও টাকা নেই, আমারও টাকা নেই। এটা ছেলে মুসলমানে দিতে কয় টাকা লাগে বলেন তো? কত? 500 টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে। 100 টাকা দিলেই কেটে ফেলে। কুষ্টিয়াবাসী, আমি হাসির জন্য না, এখানে একটা শিক্ষা আছে। যেই লোকটার ছেলে মুসলমানই দেবে, মাত্র 100-150-200 টাকা খরচ, কিন্তু সে আজ 20-30 হাজার টাকা খরচ করে। কেন? এতদিন বিভিন্ন জায়গায় দাওয়াত খেয়েছে, এখন ওই দাওয়াত দিয়ে ওই টাকা তুলবে। তো টাকা তো কাছে নেই, কিভাবে তুলবে? শেষে ব্যারাকের কাছে লোন নেয়, এনজিওর কাছে লোন নিয়েছে 50,000 টাকা। মাইকিং করছে যে আমার 20 বছরের ছেলে মুসলমানই, আপনারা আসেন। মানুষও আসে, খাওয়া দাওয়া হয়। 50,000 খরচ করে দেখা যাচ্ছে 60,000 টাকা আরো লাভ হয়েছে। মাঝ গ্রামে বাজারে বসে বসে ঘাসতেছে গোপে তা দিয়ে। কি গো চাচা এত খুশি? যে বাবাজি বলবেন না যে ব্যবসায় এত লাভ। আমার মনে হচ্ছে মুসলমানই, আমি আর একবার দিই। এর নাম মুসলমান? আল্লাহ যে বললেন লোকটা বুক ফুলিয়ে বলতে পারবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি কিন্তু যেমন তেমন লোক না, আমি মুসলমান। এই বাংলাদেশে আমরা এখন যারা আছি, এই যে 4 জন চেয়ারে বসে আছি আমরা সহ, বলেন তো আয়াতের প্রথম অংশ হয়তো আমরা মানছি, আল্লাহর দিকে কম বেশি আমরা ডাকি, ঠিক আছে। আমিলা সলিহা, ভালো ভালো কাজেও কম বেশি আমরা করি, আঞ্জাম দেই। কিন্তু 3 নাম্বার যেটা বলেন আপনি মন খুলে যে আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখন আমাদের আছে। কেউ যদি বলতে চায় যে আমি মুসলমান, তার কাছে চাঁদাবাজি থাকবে? বলেন, কোন মুসলমান চাঁদাবাজি করতে পারে? তাহলে মুসলমান আপনি বলতে পারেন না। মানে দাঁড়া মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন যে জিনিস তোমার না, ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও, ওই দিন থেকে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেলে। এতটুকুই না, ওয়াকালা ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, জাহান্নামে তুমি নিজের একটা স্থান বরাদ্দ করে ফেললে।
আমার তো মনে হচ্ছে বাংলাদেশে আগস্টের 5 তারিখের পর থেকে বহু মানুষ অলরেডি নবীর উম্মত থেকে বের হয়ে গেছে। আরে ভাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, দাড়ি রেখেছেন, অথচ নবীর উম্মত না। নবীর উম্মত না হলে ইহুদি যেমন নবীর উম্মত না, খ্রিস্টান যেমন নবীর উম্মত না, হিন্দু যেমন নবীর উম্মত না, ওর নামাজ রোজা যেমন কবুল হবে না, আপনারটাও। কি কথা বলেন? শক্ত হয়ে যাচ্ছে, কিছুই হয়নি, শুরু হচ্ছে। সুতরাং আমি মুসলমান, এই পরিবেশ তৈরি করা লাগবে সামনে। আর এই পরিবেশ আমরা তৈরি করতে চাই কোরআনে কারিম দিয়ে। এমন বাংলাদেশ গঠন হবে সামনে যেখানে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। এতদিন যারা বাবা শাহজালাল সব হালাল করে খেয়েছে, এখন তারা অনেকেই চোরের মায়ের বড় গলা। যারা আজ বাংলাদেশে গলা বাসি করছে, বড় বড় কথা বলছে, বলেন তো চরিত্র বলে কিছু আছে? বলে না, ওনারে নিয়ে আসবেন না, উনি কোরআনের কথা বললেই শুধু রাজনীতি করে। আরে ভাই, পোড়া কোরআনটায় আল্লাহ রাজনীতি দিয়ে সাজিয়েছেন। একটা আয়াত দেখান যেখানে আল্লাহর সার্বভৌমত্বের কথা নেই, দেখান। একটা আয়াত দেখান যেখানে রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা নেই। এখানে যারা আলেম আছেন তাদেরকে আমি, জ্ঞানী মানুষদেরকে বলছি, সূরা ইখলাস পড়েননি কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখানে একাত্মবাদের ঘোষণাকার আল্লাহ। এখানে রাসূলুল্লাহর কোনো ঘোষণা আছে? আপনি কি জেনে বললেন না, না আন্দাজে তালে তালে বলছে? বলেন তো, এই যে সূরা ইখলাসের ভেতরে যদিও কোনো জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম নেই, এই সূরার ভেতরে আল্লাহ পাক তার রাসূলের রিসালাতের ঘোষণা দিয়েছেন। আপনি বলেন, পেয়েছেন? আপনি কোনোদিন পেয়েছেন? এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। আল্লাহ পাক এই সূরা ইখলাসের মতো এতটুকু ছোট সূরার ভেতরেও রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী বা হে রাসূল আপনি বলেন আল্লাহ এক। কাকে বলতে বলছে? নবীজিকে যদি নবী বলে আল্লাহ ঘোষণা দেয়, রাসূল বলে ঘোষণা দেয়, ওনার রিসালাতের ঘোষণায় সূরার ভেতরে আছে না নেই? কোরআনে সূরা ইখলাসের ভেতরে যদি রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণা থাকে, আল্লাহর একাত্মবাদের কথা থাকে, একটা আয়াত আপনি বের করতে পারবেন যেখানে আল্লাহ রাসূলের কথা নেই? আপনি কেন বলেন যে কোরআনের কথা বলতে আনি আর উনি রাজনীতি করে? প্রতিটা আয়াতেই তো তাদের ঘোষণা। আমি করব কি? উনি হয়তো সরাসরি বলেন না, এদিকে ওদিকে ঘুরিয়ে বলেন। আমি সরাসরি বলেছি, এই জন্য আপনার রাগ। আমরা চাই আগামীতে আমি যেন বুক ফুলিয়ে বলতে পারি, আমি কিন্তু ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি না, আমি মুসলমান। আর এই কথা যদি কেউ বলে যে আমি মুসলমান, অবশ্যই তার কাছ থেকে সুদ দূরে চলে যাবে, তার কাছ থেকে ঘুষ দূরে চলে যাবে, তার কাছ থেকে বেপরদা দূরে চলে যাবে। কথা বলে না কেন? এখনো কি সেই বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে ঘুষ দেওয়া লাগে না? পেয়েছি? এই ঘুষের বিরুদ্ধে বৈষম্য দূর করতে তো এতগুলো মানুষ জীবন দিয়ে গেল, এখনো হাসপাতালে কাতরায়, এখনো সেই ঘুষ চলছে। একজন মুসলমান দাবি করলে তার কাছে সুদ থাকে না, ঘুষ থাকে না, জেনা থাকে না, বেপরদা থাকে না, আর আমাদের কাছে সব আছে। আপনি বলবেন কি করে? এজন্য দুনিয়ায় যে যাই বলুক না কেন, ধোকায় পড়া যাবে না। আমি এমন একটা পরিবেশ তৈরি করতে চাচ্ছি যেখানে আমি অন্তত রাস্তায় দাঁড়িয়ে বুক ফুলে বলতে পারবো যে আমি কিন্তু মুসলমান। আমার কাছে এড়ি তেড়ি করা যাবে না। চাঁদা আমার কাছে চাবেন, হয় আপনাকে মেরে ফেলবো, না আমি মরে যাবো। এর কথা বলেন না কেন? অন্যায় করা যেমন অন্যায়, অন্যায় সহ্য করা অন্যায়। এই কারণেই এই 54 বছরে জালেমদের বৃদ্ধি শুধু বেড়েছে। যদিও কিছু কিছু জায়গায় এখন পরিবর্তনের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি,
এটা যদি সব জায়গা থেকে রুখে দাঁড়াতে পারতাম, আমার মনে হয় এই দেশে আমরা বুক ফুলিয়ে বলতে পারতাম আমি কিন্তু মুসলমান। আমরা এটা বলতে চাই না? বলেন বলেন। প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে, কিন্তু অস্বীকারী যারা তারা কিন্তু জান্নাত পাবে না। আমার প্রশ্ন হচ্ছে আমি নবীর উম্মত আছি কিনা এটা আগে আমাকে বের করা লাগবে। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেউ যদি কারো জন্য সুপারিশ করে, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কাওলা। সূরা তাহা 109 নম্বর আয়াতে আছে, সেই দিন কেউ সুপারিশ করলে কাজে লাগবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, যাকে রহমান অনুমতি না দেবেন, এজেন্ট না দেবেন, রাদিয়া লাহু কাওলা, যার কথা পর্যন্ত আমার আল্লাহ শুনতে রাজি না হবেন। সুতরাং আমি যদি এই ভাইয়ের জন্য, ইসহাক সাহেবের জন্য কিয়ামতের দিন ওনার পক্ষে আমি যদি সাফাই গাই, সুপারিশ করি, তাহলে প্রথম নম্বর শর্ত হচ্ছে ওনার জীবনের উপরে আল্লাহ রাজি থাকা লাগবে। এমন জীবন গঠন করেছে সারা জীবনে শুধু সুদ, এমন জীবন গঠন করেছে সারা জীবন শুধু জেনা, এমন জীবন গঠন করেছে সারা জীবনে শুধু লাল পানি। এদেশে নেই? আমি এরকম মানুষের জন্য সুপারিশ করলে আল্লাহ সুপারিশ কবুল করবে? ওনার জীবনের উপরে আগে আল্লাহ রাজি থাকা লাগবে। এই জন্য একটু ভাবেন, কত মানুষ তো কত বাবার আশায় বসে আছেন যে আমার বাবা আছে, পার করে নিয়ে যাবে। ডাহা মিথ্যা কথা। নবীজিও পারবে না। আগে আপনার প্র্যাকটিক্যাল লাইফের উপরে, বাস্তব জীবনের উপরে আল্লাহর রাজি থাকা লাগবে। তাহলে এমন কাজ করা দরকার আল্লাহ যেন নারাজ না হয়। অকালা ইন্নাকে 2 নম্বরে রাদিয়াল্লাহু কাওলা, এমনকি আপনার কথা শুনতেও আল্লাহর পছন্দ হওয়া লাগবে। আমি যে দুনিয়াতে কথাবার্তারা যা বলি, এই কথার উপরও আল্লাহর রাজি থাকা লাগবে। অথচ এ দেশে শুধু রাজনৈতিক কারণে প্রতিহিংসা নিয়ে এত কথা বলে, 100টা বললে 98টা মিথ্যা কথা। চুপ করে থাকতে পারেন না যদি কথা মিথ্যাই বলবেন, সত্য কথা যদি বলতে না পারেন তো চুপ করে থাকবেন। আন্দাজে একজন মানুষের ওপর একটা মিথ্যা দোষ দিয়ে, তহমত দিয়ে তার জাতির সামনে কালার করে দেন। আমি কি বেশি বললাম? এরকম মানুষ দেশে নেই? বলেন। অথচ এই সিস্টেমটা থাকার কারণে বহু মানুষের দোয়া আল্লাহ কবুল করা বন্ধ করে দেয়। নিজের ভেতরে যাদের দোষ আছে, দোষগুলো উন্মুক্ত করে না, অন্যের দোষ শুধু বানিয়ে বানিয়ে তার উপরে চাপিয়ে দেয়। আমার যতটুকু সারা দেশ সম্পর্কে ধারণা, সবচাইতে বেশি এই গোনাটা বাংলাদেশে হচ্ছে। নিজে দোষ করে নিজে নিরপরাধ, আর একটা ভালো মানুষের ওপরে দোষটা চাপিয়ে দেয়, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য লাগায়, মিথ্যা কথা বলে লোকটাকে কালার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 112 নম্বর আয়াতে তথ্যটা দিয়েছেন, ওয়ামাইয়াকসিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। তোমাদের ভেতরে বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আর অন্যায়টা যখন সংগঠিত হয়ে যায়, একটা ভালো মানুষের ওপরে, নির্দোষ মানুষের ওপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে। এই দেশের একটা বড় ছাত্র সংগঠন আছে, যাই করুক না কেন শুধু শিবিরের ওপরে দোষ চাপিয়ে দাও। এ কথা বলে না তারা যে দায় দিয়ে দাও? মনে হচ্ছে ওদের বানিয়েছে আল্লাহ দায় নেওয়ার জন্য। আপনি হয়তো বুঝতে পারছেন না, জাতির লোক কিন্তু এখন বুঝে ফেলেছে যে এ তো মিথ্যাবাদী, নিজে দোষ করে, নিজে অন্যায় করে, আর দোষ চাপিয়ে দেয় একটা ভালো মানুষের ওপরে।
এটা তো দুনিয়া গেল। কিয়ামতের দিন আপনি প্রকাশ্য পাপের বোঝা পিঠের ওপরে বহন করে চলতে থাকবেন। এই কুষ্টিয়ার মানুষগুলো আপনাকে দেখে বলবে কত নিকৃষ্ট বোঝা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। এত কড়া ভাষায় বলার পরেও যদি কারো মনের পরিবর্তন না হয়, আমার মনে হয় ওর বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। বলেন, নিজে অন্যায় করে যারা নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে দেন, কোন মানুষ যদি ওই দোষ না করে বানিয়ে বানিয়ে তার উপরে দোষটা দিয়ে দিয়ে তাকে কালার করে দেন, মানুষের সামনে খারাপ বানান, কি হবে আপনি জানেন? সব চাইতে বড় হচ্ছে কিয়ামতে আপনি গুনার বোঝা বহন করবেন। 2 নম্বরে ওই দিন থেকে আপনার আর কোনো দিন দোয়া কবুল হবে না। মুসা নবী আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল। উনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে 2 রাকাত নামাজ আদায় করে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। 3বার আকাশ থেকে আওয়াজ এসেছে, না বৃষ্টি হবে না। মুসা নবী তো রাগী নবী ছিল, রেগে গেছে। ডাক দিয়ে বলে, মাবুদ বৃষ্টি দিবে না মানে? এগুলো নাই, আমার উম্মত, আমার মায়া লাগে। তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? আল্লাহ বলেন, মায়া লাগে কিন্তু বৃষ্টি হবে না। মায়া লাগে বৃষ্টি হবে না, কি বলেন আপনি? বৃষ্টি দেওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, মুসা তুমি যতবার দোয়া করো আমি বৃষ্টি দেব না, কারণ তুমি যাদের নিয়ে দোয়া করছিলে ওর ভেতরে নামিমা, তালাতালি করা, এর কথা ওর কাছে লাগায়, একজনের উপরে দোষ চাপিয়ে দেয়। এইরকম একজন লোক আছে, ও যতক্ষণ তোমার এই মোনাজাতে থাকবে ততক্ষণ তুমি নবী হলেও দোয়া কবুল হবে না। মুসা নবী বলছে, আল্লাহ তুমি শুধু ওর নাম বলো, দেখো কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর নিজেই যদি এখন নাম বলি তুমি সবার সামনে ওরে অপমান করবা, দরকার নেই। হযরত মুসা বলে, আল্লাহ তুমি যদি নামই না বলো আমি টের পাবো কি করে? বলে, একটা কায়দা তোমারে বলি, তুমি এখন যে তওবা করবা তাহলে ওই লোকটাও তওবা করবে। আর তওবা যদি কেউ মন থেকে করে তার পেছনে কোনো অপরাধ থাকে না, সব আল্লাহ মাফ করে দেয়। উনি আসলেন, বললেন, এখানে একজন লোক এমন আছে যে নিজে দোষ করে অন্যের ওপরে চাপিয়ে দেয়, এই জন্যে দোয়া কবুল হচ্ছে না। কে আছে আমি জানি না, তবে আল্লাহ জানিয়েছে আছে। আমি এখন তওবা করব, সবাই আপনারা তওবা করবেন। সবাই মিলে মুসা নবীর সাথে তওবা করার পর এবার হাত তুললেন, আল্লাহর সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল করলেন। এত বড় পাওয়ারফুল নবী শুধুমাত্র তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষকে ছোট করার জন্য তার উপরে দোষ চাপিয়ে দেয়। এইরকম একজন লোক থাকার কারণে যদি দোয়া কবুল না হয়, আমরা অনেকেই দোয়া করি, বলে হুজুর কি দোয়া করেন, সব মাঠে মারা যায়, কবুল হবে কি করে? কারণ এমন মানুষকে নিয়ে দোয়া করছি যার স্বভাব শুধু দোষ চাপিয়ে দাও। এই কথা বলেন না কেন? এই জন্য এরকম লোক যদি এখানে থাকেন যে নিজে অন্যায় করে আরেকজনের উপরে দোষটা চাপিয়ে দেন, সে নারী হোক পুরুষ হোক, এই মুহূর্তে আপনি মাহফিল ছেড়ে চলে যান, নাই তো আমরা এখন দোয়া করব, আমাদের দোয়া কবুল হবে না। দেখেন তো কোনটা উঠছে? না না, উঠবে, ওরে উঠা লাগবে, ও থেকে তো লস। তাড়াতাড়ি করেন। এই স্বভাব যাদের আছে যে দায় দিয়ে দাও, এই রাজনীতি চলছে না বাংলাদেশে আজ, যে দায় দিয়ে দাও, মনে হচ্ছে দায় নেওয়ার জন্যই ওদের জন্ম হয়েছে দুনিয়ায়। আপনি টের পাচ্ছেন আপনার কারণে বাংলাদেশে কি হচ্ছে? আপনার কারণে আল্লাহ বৃষ্টি দেয় না, আপনার কারণে অনাবৃষ্টি হয়, আপনার কারণে অতিবৃষ্টি হয়। যেটা আমার আল্লাহর রহমত হিসাবে আসার কথা সেটা গজবে পরিণত হয়ে যায়। আশা করছি এরকম দোষ যদি কারো ভেতরে থাকে সে সংশোধন হয়। এরপরেও যদি কারো পরিবর্তন না আসে, এ ওয়াজে হবে না। কোরআন শরীফ দিয়ে, বুখারী শরীফ দিয়ে হবে না, ওরে বাকারি শরীফ দেওয়া লাগবে। আর সামনে থেকে এই ব্যবস্থায় আমরা ইসলাম দিয়ে করব। বহু ওয়াজ করেছি জীবনে, গলা পর্যন্ত শেষ, এখন আর হবে না, এখন বাকারি শরীফ লাগবে। কি শরীফ? বাকারি শরীফ।
আমার কথা ছিল যারা অস্বীকারী আমরা নবীর উম্মত এখনো যেহেতু হতে পারি নাই, কারণ আমার কথাবার্তার উপরের তো আল্লাহ রাজি নেই। আমি এমন কথা বলি যে কথার উপরে আল্লাহ রাজি হওয়া সম্ভব না, কারণ 100টা বললে দিনের ভেতরে আমার 70টাই মিথ্যা কথা। এরকম মানুষ দেশে আছে না? আমি হাসিনার দিকে তাকিয়ে বলছি, আপনি বলেন তো যত কথা বলতো অধিকাংশগুলোই সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যার একটা তালিকা এসেছে, সারা পৃথিবীতে 6 জন মানুষের নাম পেয়েছি যাদেরকে আল্লাহ ঘৃণিত বানিয়ে দিয়েছে। এই তামাম দুনিয়া তাদেরকে ঘৃণা করে, তার নিজের ধর্মের লোকও তাদের দেখতে পারে না। তার 1 নম্বরে নাম এসেছে এই নেতানিয়াহু, গাজায় যিনি এখন অত্যাচার করছে। 6 নম্বরের তালিকা পড়তে পড়তে আমাদের দেশে যেটা পালিয়েছে ওইটার নামও আছে। জীবনে কত মিথ্যা কথা বলেছে আপনি হিসাব করে বলেন। কুষ্টিয়াবাসী, আমি চলে যাচ্ছি হাদিসের মূল ব্যাখ্যায়। প্রত্যেকটা উম্মতই জান্নাতে যাবে, কিন্তু উম্মত আমাদের হওয়া লাগবে। শুধু আবা, যারা আবা জান্নাতে যাবে না। সাহাবী বললেন আবা কি? নবীজি বললেন আবা হচ্ছে মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে অনুসরণ করে এই মানুষগুলো আমার সাথে জান্নাতে থাকবে। অমান আসানি ফাকাদ আবা, আর যারা আমাকে অস্বীকার করে, আমার আদর্শ মানে না, আমার অনুসরণ করে না, এই মানুষগুলো হচ্ছে আবা। এরা অস্বীকারী, এরা জাহান্নামে যাবে। রবিউল আউয়াল মাস আসলে যেহেতু আমরা অন্তত কিছু না করলেও রসুলের মহব্বত একটু মিলাদ দেই না, এলাকায় মিলাদ হয় না? হয়। আপনি কি বোঝেন মিলাদ কি? এনারে নিয়ে আমারে নিয়ে আপনি মিলাদ পড়াবেন। মিলাদ কি কোনোদিন কি ভেবেছেন যে মিলাদটা কি? মিলাদের বাংলা অর্থ হচ্ছে জন্ম। বিলাদুন থেকে শব্দটা এসেছে। তাহলে মিলাদ মানে কি বললাম? জন্ম। বলেন বলেন। পৃথিবীতে কোনো মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা জায়েজ নেই, সে যত বড় লোক হোক। এই জন্য রসুল্লাহর মতো এত বড় বিশাল পাওয়ারওয়ালা লোক, তার জীবনে কোনোদিন জন্মদিন মৃত্যুদিন পালন হয়েছে? হয়নি। আমরা আন্দাজে বাবার জন্মদিন পালন করি, মায়ের জন্মদিন পালন করি। এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, যেখানে রসুল শুয়ে আছে, কালকে তো রবিউল আউয়ালের 12 তারিখ, আপনি এই তারিখটা আসলে কি কি করবেন আল্লাহর নবী সেটা করেছেন জীবনে। উনি শুকরিয়া আদায়ের জন্য এই 12 তারিখে তিনি রোজা রাখতেন। আপনি রোজা রাখেন না কেন? তাহলে শুকরিয়া আদায় হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে যে সমস্ত সিস্টেমে আসা দরকার, উনি ওই সিস্টেমে না। আমরা আসলে ময়লা গায়ে থাকে, আমরা আসলে নাভি কাটা লাগে, আমরা আসলে খাতনা করা লাগে, আর নবীজির এগুলো সব আমার আল্লাহ কমপ্লিট করে দিয়েছিলেন। দুনিয়াতে আসার পরে যে জন্ম, মিলাদ মানে জন্ম, এই জন্মেই তিনি কয়েকটা কাজ অলরেডি করেছিলেন। তার 1 নম্বরে তার প্রথম কাজ ছিল দুধ খাওয়া। জন্মের পরে কি করে বলেন বলেন? বিশ্বনবী জন্মের পরে দুধ খেয়েছিলেন এই পৃথিবীতে 3 জন মহিলার। প্রথমেই তার মায়ের, এরপরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে হালিমাতুস সাদিয়ার। কুষ্টিয়াবাসী সারা জীবন শুধু ইয়া নবী এই মিলাদ পড়ে গেলাম। তো কি পড়েছি মিলাদে সেইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা নিয়ে আসলাম। সিরাত ইবনে হিশামের ভেতরে পাবেন, হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি ওই পর্যন্ত মুশরিকা ছিলাম, আমি মুসলমান এখনো হইনি। আমি আসলাম তায়েফ থেকে, এসে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহকে তুলে নিয়ে আমি এই ডান স্তনটা দিলাম, তিনি পান করলেন। বাম স্তনটা লাগিয়েছি, তিনি মুখ বের করে নিলেন। আবার জোর করে লাগালাম, উনি মুখ বের করে দিলেন। আবার লাগিয়েছি, মুখ বের করে দিলেন। এদিকে তাকান। তিনবার তার স্তনে মুখ লাগালাম, 3 বারে তিনি মুখ বের করে দিলেন। এবার যেন আমার চোখের দিকে তাকিয়ে চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। আমি জানি আপনার একটা ছেলে আছে আব্দুল্লাহ,
আমার হক তো আমি পান করেছি, আমার ভাইয়ের হক আমি নষ্ট করতে পারি না। এই দুনিয়ায় আমার আগমন ভাইয়ের হক নষ্ট করার জন্যে না, আরো ভাইয়ের হক যেন আমি ফিরিয়ে দেই। কুষ্টিয়াবাসী কে কোন রাজনৈতিক দলে আছেন, মতে আছেন, আমি সব বাদ দিলাম। আপনি নবীর উম্মত কিনা স্বীকার করেন? যেই নবী মিলাদ দেন, যেই নবীর জন্যে মায়ের কোলে বসে যিনি ভাইয়ের হক ফিরিয়ে দেয়, নষ্ট করে না, সেই নবীর উম্মত আপনি যত বড় হচ্ছেন, ভাইয়ের হক মারার জম হচ্ছেন। আমি কি বোঝাতে পেরেছি? কত মানুষ এখানে আমরা নামাজ 5 ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদও পড়ে, অথচ ভাইয়ের জমি আস্তে করে আইল ঠেলে নেয়। শুধু আইল ঠেলা না, ওরে পুরা ফাঁকি দিয়ে দেয়। সারা জমিন চাষ করছে ঠিক ভালো মতোই, হঠাৎ আইলের কাছে গেলে নাঙ্গলের মাথা বাঁকা হয়ে যায়। আমার মনে আছে যত বরকত আল্লাহ এই আইলের কাছে দিয়েছে। আপনি কি জানেন এক বিগত পরিমাণে কোনো ভাইয়ের জমি যদি আপনি দখল করে নিজের আয়ত্তে রাখেন, ওই যে হাদিস বলেছিলাম না, যে জিনিস আপনার না ওইটা আপনি জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছেন। এ জমি তো আপনার ছিল না, আপনি জাল দলিল করে হোক, আইল ঠেলে হোক, যেভাবে হোক নিজের আয়ত্তে আপনি চাষ করে খাচ্ছেন। ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। সুতরাং যারা চাঁদাবাজি করেন, অন্যের সম্পদ যারা উল্টা পাল্টা করে 2 নাম্বারি করে যারা খান, বলেন তো ওই সম্পদ কি আপনার? বলেন, যেভাবেই হোক ফাঁকিবাজি করে, ধোঁকাবাজি করে, প্রতারণা করে খাচ্ছেন, হয় চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, নাই চাঁদাবাজি করে, যেভাবেই অন্যের সম্পদ যেটা আপনার না, ওটা যতদিন নিজের দখলে রাখবেন, আল্লাহর কসম আপনি আর নবীর উম্মত নেই। আর আপনি যদি উম্মতি হতে না পারেন, আমির হামজা না, কাবার ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়ালো আপনি জান্নাত পাবেন না। হাদিসের শেষ কথা তো আরো কঠিন। আপনি যেন অলরেডি জাহান্নামে নিজের একটা স্থান অলরেডি বরাদ্দ করে ফেলেছেন। আমার তো হাদিস পড়ার পরে মনে হয় বাংলাদেশে বহু মানুষ এখন অলরেডি জাহান্নামী। নাকি আমি হাদিস বানালাম? বলেন, যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করে না, তাও দুধ ভাই, আপন ভাই না, আর আপনি আপন ভাইয়ের সম্পদ মেরে দেন। অনেকে দেখি নিজের জমি জায়গা যা আছে, বন আছে, বনকে শুধু মাঠের জমি দিতে চাই, বাড়ির জমি দিতে চাই না। বলে এইটাও দেওয়া লাগবে কেন? তোমারে জন্ম দিয়েছে তোমার বাবা, আর ওইটাকে ডাউনলোড করে নিয়ে এসেছে। ওইটা বাবার জন্ম দেওয়া না? সাহাবায়ে কেরাম যখন জমি জায়গা ভাগ করতেন, বাড়ির জিনিসপত্র, খাবারের প্লেট, এই গ্লাস, এইটা পর্যন্ত ভাগ করতেন বোনকে দিয়ে। আর তুমি বাড়ির জমি দিতে চাও না, আবার নামাজ পড়ো। আমার মনে হয় এই এলাকায় এই ওয়াজ করা ঠিক হচ্ছে না, কারণ এই এলাকায় এরকম মানুষ মনে হয়নি। আপনাদের এলাকার জমি জায়গা তো এরকম দাম না, আপনারাও এরকম করে। কি করবেন বলেন তো? আমি একটু আবেগপূর্ণ হয়ে বলছি, কি করবেন বলেন? আপনি নাই আর 200 বছর বাঁচলেন, আর 200 বছর আপনি বেঁচে থাকলেন, শুধু খাবার খেলেন, 4-5টা বিয়ে করলেন, সন্তান একেবারে 15-20টা জন্ম দিলেন, মরে গেলেন। কি কি হয়েছে? আপনার আসল জীবন তো শুরু হবে চোখ বন্ধ হওয়ার পরে। যার শুরু হয়ে গেলে আর কোনোদিন শেষ হবে সেইটা ভুলে যায় কোনো জ্ঞানী মানুষ। এটা আমি আগে হালকা পাতলা বসতাম, কিন্তু এখন আরো ভালো বুঝে ফেলেছি। এই জেলখানায় 3 বছর থাকার কারণে আমি দেখছি যে পুরাটা একেবারে ধোঁকা। সে যেই হোক, আমার বউ এটাও একটা ধোঁকা। ও যত ভালোবাসুক আমাকে, আমি মরে যাই আজকে, এখনই যদি মরে যাই, হার্ট অ্যাটাক করে মরে গেলাম, আপনি খবর দেবেন যে হামজা সাহেব মরে গেছে, হয়তো পাগল হয়ে যাবে, কান্নাকাটি করে 2-3 দিন না খেয়ে থাকবে। হয়তো 7 দিনের দিন দেখবেন হ্যাঁ আবার স্বাভাবিক হয়ে গেছে, হাসি তামাশা আবার ঠিক চলছে। সর্বোচ্চ 3 মাস 10 দিনের ভেতরে দেখবেন ও আবার স্বাভাবিক দুনিয়ায় ফিরে, ওর বাবা এসে হাত ধরে বলবে, মা চল তোর আর এক জায়গায় বিয়ে দে।
কারণ এভাবে তো জীবন চলে না। ঠিক, হ্যাঁ, শরীয়তে এটা আছে, দিয়ে দেবে। 5-7 দিন সংসার করবে তার সাথে। শ্বশুর যদি ওরে জিজ্ঞাসা করে যে কেমন এটা জামাই, বলবে জামাই তো এটা, আগেরটা কি জামাই ছিল? অথচ আমি যা করলাম আমার কোনো দাম নেই ওর কাছে। কিছুদিন পরে দেখবেন আপনার নামও আর মনে থাকবে না। জীবদ্দশায় আস্তে আস্তে করে আর একটা সংসার পেয়ে আপনি ভুলে গেছেন, এইটার নাম দুনিয়া। আর সর্বোচ্চ 100 বছর পরে যদি আপনি এই কুমারখালী, এই মাঝগ্রামে আসেন, আল্লাহর কসম যে বাড়ি করেছিলেন 100 বছর পরে, ওই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। শুধু ঠিক না, এটা বাস্তব। 100 ভাগ আপনি 100 বছর পরে ফিরে আসবেন। বলেন তো, এখান থেকে 100 বছর পরে যে লোকটা বিদায় নিয়েছে আগে, ও যদি এখন ফিরে এসে বলে যে এই মাঝগ্রামের এই 2 তলা বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, এখানে যারা এখন আছে তারা ওনাকে চিনি না, চেনে? তারা ওনাকে দেখেও নাই। এ বাড়িতে তো ঢুকতেই দেবে না, আরো পিটাবে, বলবে কিসের? আমার নিজের নাম আমির হামজা, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, আমার দাদার নাম জাহান আলী, তার বাবার নাম হচ্ছে নমাজ আলী, তার বাবার নাম ইদ্রিস আলী, তার বাবার নাম ভাদু সর্দার, এরপরে আর একটা আছে সাবের আলী, এরপরে আমি জানি না। এটা আমার দাদার কাছ থেকে শুনেছিলাম এই পর্যন্ত। তাও তো আমি 6 পুরুষের নাম জানি, আপনি 3টা, নিজের নাম, বাবার নাম, দাদার নাম, এরপরে আর জানেন। এখন ওনার দাদার দাদা আছে, ওই লোকটা যদি এখন এসে ওনার বাড়ি বলে এই বাড়ি আমার, ঢুকতে দেবে? আমি তো অন্তত সেই সাবের আলী পর্যন্ত জানি। সাবের দেখিনি, ভাদু দেখিনি, ইদ্রিস দেখিনি, নমাজ আলীকেও দেখিনি, জাহান আলী দেখেছি। বলেন তো, এই জাহান আলীর বাবা নমাজ আলী দেখতে কেমন ছিল আমি জানি না। ওই লোকটা যদি কুষ্টিয়ায় এসে বলে এই 2 তালে বাড়া আমার, আমার মনে হয় দাঁত মুখ সঙ্গে সঙ্গে খুলে যাবে। কিসের নমাজ আলীর বাপ? আমি তো নমাজ আলীকে চিনি না। কথা বলেন না কেন? এইটার নাম দুনিয়া। এই জন্য বিবেকটা কাজে লাগায় ভাই। নবীজির জীবনী শুনতে এসেছিলেন, এই জীবনীটা যদি আমরা এই মিলাদ মাহফিল বলেন, সিরাত মাহফিল বলেন, যদি এইটা মেনে নিতে পারতাম, তো বাংলাদেশে আর কোনো সাদাবাজি থাকে? যে জিনিস আমার না, আমি জোর করে নেব কোন কারণে? আর এটা ভক্ষণ করে আমি করব কি? আমার নাই 2 দিন পরে পায়খানা হয়ে বেরিয়ে যাবে, কি হবে তারপরে? অবৈধ সম্পদ অর্জন করলে কি হয় আপনি একটু দেখতে পাচ্ছেন না? 620টা বাড়ি বানিয়েছিল ভূমিমন্ত্রী, একটা বাড়িতেও থাকতে পারে না। 620টা বাড়ির সন্ধান পেয়েছে আল জাজিরা। আমি সেদিন কোন দেশে ছিলাম, ওটা সিঙ্গাপুরে। ওই হোটেলে নেমে দেখলাম যে উনি বসে বসে চা খাচ্ছে। আমারও বলছে হুজুর দোয়া করেন, আগেই পালিয়েছি। পালালেন কেন? আপনার না 620টা বাড়ি, সে বাড়িতে থাকতে পারেন না, হোটেলে থাকেন। বাড়িতে যাব কি করে? এই দেশেও আমার বাড়ি আছে, সাহেব পাড়ায় বাড়ি আছে, সাহেব পাড়া। লন্ডনে বাড়ি করেছে বেগম পাড়া, মালয়েশিয়াতে বাড়ি আছে। বাংলাদেশে যে বাড়িগুলো ছিল সব তো জনগণ আগুন লাগিয়ে দিয়েছে। এখন নিজের বাড়িতে যেতে পারে না, হোটেলে থাকে। প্রতি নাইটের ভাড়া 50,000, 1 লাখ এরকম, 118 তলা বিল্ডিং। আমারে বলছে হুজুর দোয়া করি না। কি দোয়া আসবে আপনার জন্য? আমার আপনি বাইরে সাহেব পাড়া বানিয়েছেন, সেখানে যে থাকবেন, হোটেলে থাকেন কেন? আচ্ছা 20 লাখ বাঙালি থাকে এই মালয়েশিয়া, এই সিঙ্গাপুরে আরো বহু বাঙালি আছে। আমারে যদি দেখতে পাই পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য আমি বাইরে যাই না, খুব চুরি করে আসি। কি করল লোকটা? এখান থেকে যদি আগামীতে কেউ শিক্ষা না নেয়, আপনি মনে করবেন ও আর মানুষ না, ও একটা জ্যান্ত আস্ত কুকুর। কুকুরের যেমন কোনো স্যাদবোধ নেই, খায়, সংসার করে, দুনিয়া শেষ করে দেয়, ও ওই রকম। আমরা কুকুর হতে চাই? বলেন। রাসূলুল্লাহর সিরাতে যত কথা আছে, কিয়ামত হয়ে যাবে তাও শেষ হবে না। আল্লাহ নিজে জানিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনাকে এমন মহান চরিত্র দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু কুল কিনারা পাবে না, অনুসরণ করি। আমরা এই 1 ঘন্টায় আর কি করব? যতটুকু বলেছি অন্তত এই শিক্ষাটা আজকে থেকে নেবেন। আপনার দ্বারা আপন ভাই, সৎ ভাই, দোত ভাই, মুসলমান ভাইয়ের হক যেন নষ্ট না হয়।
নারী এবং পুরুষ আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিতে পারলে আজকের এই অনুষ্ঠানটা সাকসেস হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।